চিঠি দিয়ে বলছে এনআরসি এখন বলছে করতে হবে। এনআরসি আগে এনআরসি, এখন এসআইআর। এসআইআর হওয়ার মানে হচ্ছে যে এনআরসি থেকে আরও মানে নিখুঁতভাবে করা হবে, যার জন্য কিন্তু এসআইআর করা হচ্ছে। যেটা কিন্তু আসামে যখন এনআরসি চালু করা হয়েছিল তখন কিন্তু এসআইআর করা হয়নি। তাই আসামে কিন্তু 2019-এর পরে আবারও কিন্তু ফ্রেশ করে এনআরসি শুরু হয়েছে এবং প্রত্যেককে কিন্তু এনআরসি নোটিশ বা চিঠি পাঠানো হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সেকেন্ড কমান্ডো মমতা ব্যানার্জির পরে তিনি কিন্তু বলেছেন যে বাংলায় এসআইআর হবে না, নো এসআইআর। মাত্র দুটি শব্দেই নির্বাচন কমিশনকে সরাসরি নিশানা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। অর্থাৎ তিনি এসআইআর, পশ্চিমবঙ্গ সরকার আগের থেকেই এনআরসি এসআইআর এসবের বিরুদ্ধে। কেননা বিহারে যদি 65 লক্ষ নাম বাতিল হয়, ভোটার তালিকায় ভুয়ো নাম পাওয়া যায়, তাহলে পশ্চিমবাংলা সেটা তো অনেক বেশি বাড়বে। মানে পশ্চিমবাংলায় তো বাংলাদেশ লাগোয়া, এবং ত্রিপুরাতেও প্রচুর মানুষ রয়েছে যারা কিন্তু প্রকৃত ভারতীয় নয়, যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে এখানে বহুদিন ধরে থাকছে। তার সাফ কথা, 2 বছরের কাজ 2 মাসে কোনো মতো সম্ভব নয়। দীপ্ত কণ্ঠ, চড়াছুর আর আঙ্গুল তুলে শুক্রবার কমিশনকে রাজ্যের শাসক দলের সেনাপতির চ্যালেঞ্জ, বাংলায় এসআইআর হবে না, চুপি চুপি ভোটের কারচুপি বাংলায় করতে দেব না। যদি একটি নামও বাদ পড়ে 1 কোটি মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করব, ক্ষমতা থাকলে আটকে দেখাক। বিষয়টি এখন ঢাক ঢাক গুড় পর্যায়ে নেই। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা এসআইআর নিয়ে প্রস্তুতি যে চূড়ান্ত, সেই খবর পৌঁছে গিয়েছে তৃণমূল শিবিরে। অর্থাৎ এই 2025-এ আগস্ট মাসেই বিহারের পরে পশ্চিমবাংলায় কিন্তু নোটিশ জারি হবে, এবং তার আগে কিন্তু 2002 সালের যে ভোটার লিস্ট সেটা কিন্তু প্রকাশিত হয়েছে। আর বাকি যে ব্যাপারগুলো মানে আপনাদের বলতে গেলে প্রস্তুতি, অর্থাৎ কার কী ডকুমেন্ট আছে সেগুলো কিন্তু দেখা হবে। তার জন্য কিন্তু নোটিশ জারি করা হবে খুব শীঘ্রই ভোটার কার্ডের জন্য। তো অনেকেই কিন্তু এই লিস্ট বের করা শুরু করে দিয়েছে, শুধুমাত্র অপেক্ষার পালা। একমাত্র এটাই দেখা হবে যে অ্যাকচুয়ালি কারা প্রকৃত ভারতীয়, কারা ভারতীয় নয়। এটা প্রথমেভাবে আপনাকে মানে যদি আপনার এসআইআর এর লিস্টে নাম না থাকে, যদি কারো নাম থাকেও, তো আপনাকে সেটাও আবার প্রমাণিত করতে হবে যে অ্যাকচুয়ালি আপনার দাদু কিনা সেটা, বা আপনার দিদা বা আপনার বংশধর কেউ আছে কিনা। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সেই মতো প্রস্তুতি সেরে ইতিমধ্যে দিল্লিকে চিঠি পাঠিয়ে দিয়েছে সূত্রে খবর। ফলে এবার কমিশন বনাম বাংলার শাসক দলের সম্মুখ সমরের প্রস্তুতি। বাংলায় যে কোনো দিন এসআইআর বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনা চরমে পৌঁছেছে বৃহস্পতিবার। এটা গতকালের কথা বলছি বন্ধুরা, যে অলরেডি কিন্তু চিঠি পাঠিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশন। ফলে কমিশন বনাম শাসক দলের যে যুদ্ধ যেটা বলতে পারে সেটা কিন্তু চরমে রয়েছে। ঠিক 24 ঘন্টার মধ্যে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক জানিয়ে দিলেন, বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার যাবতীয় চেষ্টা রুখে দেওয়া হবে। ভোটাধিকার কেড়ে নেওয়ার কৌশল এসআইআর। যারা ইয়েস স্যার বলে কমিশনের মতো প্রতিষ্ঠানকে বিক্রি করেছে, সেখানে আমরা বলছি নো এসআইআর। এসআইআর এর আড়ালে যে অন্য খেলা রয়েছে তা আগেই তুলে ধরেছে তৃণমূল। আর এবার কেন এই ইস্যুতে বিরোধিতা, অভিষেক ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, বাংলায় বিজেপি এসআইআর প্রয়োগ করতে চাইছে, যেটা দু এক বছরের কাজ সেটা মাত্র 2 মাসে করতে চাইছে। ফলে গরিব মানুষের নাম প্রথমে বাদ পড়বে। 2 বছরের কাজ 2 মাসে হয় কিভাবে? বিহারে 65 লক্ষ নাম বাদ গিয়েছে, 1 মাসে 99% ফর্ম ফিল আপ করে নিয়েছে। এটা হয় নাকি? আগের বার এই কাজ হয়েছিল 2002-এ, আর তালিকা বেরিয়েছিল 2004 সালে। সেই সঙ্গে কমিশনের বিরুদ্ধে সুর নামায়নি তৃণমূল সহ সব বিরোধী দল। আগামী 11 আগস্ট সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে অভিযান রয়েছে মহাজোট ইন্ডিয়ার। এই আবহে অভিষেক আরও বলেন, এই ভোটার তালিকাতেই তো 2024 সালের লোকসভা নির্বাচন রয়েছে, আর তার ভিত্তিতে কেন্দ্রের সরকার গঠিত হয়েছে। যদি ভোটার লিস্টে সমস্যা থাকে তাহলে তো কেন্দ্রের সরকারটাই অবৈধ, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সব মন্ত্রীরা অবৈধ। এই সাংসদরা আবার রাষ্ট্রপতিকে নির্বাচন করেন, তাহলে দেশটাই অবৈধভাবে চলছে। এবার এখানে মূল বিষয়টা হচ্ছে যে এসআইআর চালু হবে, এবং এসআইআর চালু হলে কিন্তু আপনাকে, আমাকে বা সবাইকে কিন্তু আপনাকে প্রমাণ দিতে হবে যে আপনি ভারতীয়। তাই এসবের অতটা গুরুত্বপূর্ণ না দিয়ে অ্যাকচুয়ালি আপনাকে আপনার প্রমাণ ম্যানেজ করতে হবে, যেটা আপনি অতি শীঘ্রই ম্যানেজ করবেন। বার্থ সার্টিফিকেটটা ম্যানেজ করবেন, বার্থ সার্টিফিকেটটা থাকলে আর এসআইআর এসবের কোনো মানে হয় না, ঠিক আছে? এবং 1977 সালের দলিল, 1971 সালের দলিল, এগুলো আপনার ম্যানেজ করতে হবে, বা বার্থ সার্টিফিকেট।